চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবী নিশি আসেনি তো। আর গাইব না। গানটা কেন গাইছি জানেন? এই চম্পা চামেলি গাছের কাছে দাঁড়িয়ে রয়েছি। চম্পা চামেলি গানেতেই শোনা যায় এখন, বাগানে কিন্তু আর দেখা মেলে না। আজকে এসেছি এমন একটা জায়গায়, উজ্জ্বল বাবুর বাগানে। বাগানের নামই গুলমোহর। তো সেইখানে ঢুকেই গন্ধ পেলাম চম্পা চামেলি। উনি বললেন এই চম্পা চামেলির গাছ, এবং চম্পা তার সঙ্গে জুড়েই যায়। উনি বললেন যে শুধু চামেলি গাছ রয়েছে, তার গন্ধই যা চম্পা চামেলি। আমার গানটা মনে পড়ে গেল। এখানে আরও অনেক এরকম হারিয়ে যাওয়া, না পাওয়া, গানের মধ্যে থেকে যাওয়া গাছ রয়েছে, সেগুলো এবার বাগানে খুঁজে পেয়েছি। চলুন উজ্জ্বলবাবুর এই গুলমোহরে আর কি পুরনো ফুল ফলের গাছ আছে দেখে নিই। গুলমোহর, তারপরে চামেলি। আপনি এইগুলো কি পুরনো গাছগুলো কি আর পাওয়া যায়? আপনি ধরে রেখেছেন? পাওয়া যায় না যে একদম সঠিক নয়, পাওয়া যায়, একটু খুঁজলে পাওয়া যায়। খুঁজতে হবে? হ্যাঁ, একটু খুঁজতে হয়। তবে আমার একটু শখ বলুন, এই ধরনের পুরনো গাছ আমার বেশ কিছু কালেকশন আমি করে রেখেছি, আমার কাছে আছে এখনও। যেমন এটা তো দেখালাম চামেলি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া দেখেছেন। এটা হচ্ছে নীল কৃষ্ণচূড়া, এর নাম, অরিজিনাল নাম হচ্ছে জ্যাকারান্ডা। এই জ্যাকারান্ডা আমার গাছটাতে এখনও ফুল আসেনি, মাত্র 1 বছর 1.5 বছরের গাছ। এটাকে কালেকশন করে নিয়ে এসে আমি লাগিয়েছি, আশা করছি এবছরে গরমে ফুল পাবো। ঢুকেই যেটা দেখছেন ওটা কিন্তু কৃষ্ণচূড়া নয়, এটাই হচ্ছে গুলমোহর, যেটাকে আমরা বলি। হয়তো কৃষ্ণচূড়া রাধাচূড়া আর এক নামই এর মধ্যে পড়ে, কিন্তু এর বিউটিটা হচ্ছে সারা বছর ফুল দেয়। শুধু গরমের সময় ফুলটা অনেক বেশি, কিন্তু শীতকালেও এ ফুল দেবে, এই জন্য এর নাম গুলমোহর। বেশ কিছু আপনি পাবেন অনেক হারিয়ে যাওয়া কাঠগোলাপ, বা নতুন হাইব্রিড যে সমস্ত কাঠগোলাপগুলো হচ্ছে, সেই কাঠগোলাপও আমি আমার কালেকশানে রেখেছি। এখানে প্রায় আমার কাছে 8 রকমের কাঠগোলাপের ভ্যারাইটি আছে। আমার কাছে আছে 10 রকমের আঙুরের ভ্যারাইটি, আঙুর। এবং আঙুরের 10 রকমের মধ্যে আমি 8টা-9টা গাছে প্রতি বছরই ফল পাই, কিন্তু ফলটা আমি একটু কম পাই, আমার পাখিতে ম্যাক্সিমাম খেয়ে নিয়ে যায়। আপনি খেতে দেন? পাখিকে খেতে দিয়ে আমি সেইভাবে ম্যাচিওর না হলে তুলেও তো আমাদের লাভ নেই, টক হবে। সবচেয়ে আমার ভালো লাগে, অনেকে শীতকালে ফুল দেখে ভালোবাসে, আমার সবচেয়ে ভালো লাগে বর্ষাকালে। আমার বাগান খুব ভালো লাগে হচ্ছে বর্ষাকালে, যখন ঝমঝম করে বৃষ্টি হবে, পাতা গাছ একদম সব সবুজ হয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সবচেয়ে বিউটি হচ্ছে এই বর্ষাকালে। হ্যাঁ, আপনার কাছে চন্দন গাছ, আরো কি গাছ আছে? রেয়ার গাছের মধ্যে ধরুন চন্দন গাছ আপনি আমার কাছে আছে, সাদা চন্দন আছে, লাল চন্দন আছে। আরেকটি গাছ যেটাকে গুগুল গাছ, কিন্তু অনেক নার্সারি আমাদের একটু ঠকিয়ে দেয়, ওটাকেই লাল চন্দন বলে বিক্রি করে, কিন্তু আসলে ওটা হচ্ছে গুগুল গাছ। ও গাছটাও আমি রেখেছি মানুষকে দেখানোর জন্য, চেনানোর জন্য, যে এটা হচ্ছে অরিজিনাল গুগুল গাছ। আপনি গুগল আবার কি গাছ? গুগুল গাছ হচ্ছে আমাদের ধুনো দেওয়ার সময় যেটা মেশানো হয়, একটা সুগন্ধ বেরোয়, যে আটাটা, সেইটাই হচ্ছে গুগুল বলে। ওই গুগুলটাই হচ্ছে ওই মিশিয়ে দিয়ে, ধুনোর সঙ্গে মিশিয়ে দিলে একটা খুব সুগন্ধ বেরোয়, ওইটা হচ্ছে গুগুল গাছ। মশলা গাছ, আপনার পরিচিত যত রকমের মশলা গাছ আমরা জানি, আমার কাছে সবকটা কালেকশানে আছে। মরিচ আছে আমার কাছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, তেজপাতা আছে, কারি পাতা আছে। মানে পরিচিত যে মশলা গাছগুলোকে আমরা সচরাচর দেখি, সেগুলো সব পাবেন। বেশ কিছু মেডিসিনাল প্ল্যান্ট আমার কাছে আছে। মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে যেমন মাল্টিভিটামিন আছে, তারপরে সর্পগন্ধা আছে, অশ্বগন্ধা আছে, আমাদের আছে, এই পাশেই আছে আমার ইনসুলিন প্ল্যান্ট রয়েছে, গাইনোরা পোকামবেন্স আছে। গাইনোরা পোকামবেন্স হচ্ছে আইস রেকমেন্ডেড যে দুটো গাছ এর জন্য দিয়েছে আমাদের ডায়াবেটিক পেশেন্টের জন্য, তার মধ্যে একটি হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গাইনোরা পোকামবেন্স।
দুটো ডিফারেন্ট খাওয়ার মানে পদ্ধতি একই, শুধু ডিফারেন্স হচ্ছে টেস্টের। এটা যেমন শুধু চিবিয়ে খেতে হয়, এর পাতাটা পানের মতো চিবিয়ে খেয়ে নিলে হয়ে যায়, কিন্তু স্বাদটা হচ্ছে টক ইনসুলিনের, আর ওটা হচ্ছে টক নয়, একটু বিস্বাদ আছে গাইনোরোপোকাম্বিনস, কিন্তু দুটোই হচ্ছে চিবিয়ে খেতে হবে। এবং সুগার সারাদিনের যদি করি, আমাদের এই গাছগুলো কিন্তু সুগারটা কমায় না, সুগার সিস্টেমটাকেও বদলে দেয়। 1 মাস যদি টানা কেউ খায় তাহলে সে অন্তত কিছুটা রিলিফ তো পাবেই। এই দুটি গাছ আমার কাছে আছে, ননি আছে, কোরসল আছে, তারপরে সেই হনুমান গন্ধমাধব ভেঙে নিয়ে যে বিশল্যকরণী আমার কাছে আছে। এই গাছগুলো যেহেতু আমি সবই মাটিতে করি, মাটিতে খুব একটা বিশেষ পরিচর্যার দরকার হয় না, কিন্তু প্রতিটা গাছেরই আমি বিফোর মনসুন একবার ওকে খাবার দিই, আফটার মনসুন ওকে আরেকবার খাবার দিই। খাবার যেটা দিই সেটা হচ্ছে মিক্সচারের মধ্যে থাকে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, তার সঙ্গে থাকে হচ্ছে সর্ষে খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, মানে বায়ো করা হয়, আর তার সঙ্গে থাকে একটু এই দিই আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট মেশানো হয়, একটু জিয়ার দানা মেশাই, আর তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড। যদি পিওরলি এটাকে আমরা আগে পিপিআর করে রাখি, 21 দিন করে নিয়ে ওকে ডিকম্পোজ করে তারপরে গাছগুলোতে ব্যবহার করা হয়, খাবার গাছগুলোয়। কিন্তু যেগুলো খাবার না ফুল বা অন্যান্য গাছ থাকে সেগুলোতে সাধারণত আমি কেমিক্যাল ইউজ করি। আমি সবজি চাষও করি, ফল চাষ যেগুলো করি, যেহেতু আমরা নিজেরা খাই, বাড়িতে খাই, বন্ধুবান্ধবদের দিই, এগুলো টোটালটাই বায়ো করি। গাছ যদি ধরুন ইচ্ছা হলো আমি নিয়ে যাবো, চামেলি গাছ নেবো, কিভাবে হতে পারে? আচ্ছা, সেরকম ব্যাপার নাই। ব্যাপার হচ্ছে আমি প্রতি বছরই বহু গাছ, হাজারে হাজারে গাছ আমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে সেই মিটে আমি গিফট করি। প্রতি বছরই আমি চারা করি, সেরাম যদি সেগুলো এমনি বিনামূল্যে বিতরণ করি। আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন গাছ দিয়ে পয়সা নিই না। এটা আমার হবি বলুন বা সবুজ ছড়িয়ে দেওয়ার ব্রত বলুন, যাই বলুন, এটাই হচ্ছে আমার কাজ। কাঠগুলা বলতে কিরকম একটা কাঠ মনে হয়, তাই না? কিন্তু এখানে এসে দেখছি মানে বিশ্বাসই করতে পারছি না কাঠগোলাপ এরকম হতে পারে উজ্জ্বলবাবুর বাগানে। কাঠগোলাপের ফুল ফুটে রয়েছে, আপনারাও দেখুন, মুগ্ধ হয়ে যাবেন। এবং সাধারণত যিনি যার বাগান হন নিজের প্রশংসা করেন না, কিন্তু ওনারও খুব প্রিয় এই গোলাপ। ঠিকই, এটা আমার কাছে খুবই পছন্দের, একদম নতুন ভ্যারাইটি এই কাঠগোলাপটা। এর প্রত্যেকটা আলাদা আলাদা আইডি আছে, আমি আর সব আইডিতে যাচ্ছি না, সব মনেও থাকে না। এই জার্মিনেশন একদম সবচেয়ে সহজভাবে করা যায়। কাঠগোলাপের যে কোনো ডাল আপনি কাটবেন, আমরা যখন পুনিং করি ওপর থেকে কেটে দেবো, কেটে দিয়ে 3-4 দিন এমনি ফেলে রেখে দেবো। ফেলে রেখে দেওয়ার পরে আমি ওকে যে কোনো রুটিং হরমোন দিয়ে বা কাটিং পাউডার বা রুটিং হরমোন যাকে বলে, এটার তলায় লাগিয়ে দিয়ে যে কোনো বালিতে পুঁতে দেবো, ওখান থেকে রুটও হয়ে যাবে। কাঠগোলাপ সবচেয়ে সহজভাবে কাঠগোলাপ করা যায় চারা, কিন্তু ফুল একদম টানা ফুল ফুটবে। আপনি পাশেরটা যদি দেখান তাহলে দেখতে পাবেন যে একদম পুরো ফুল ফুটে রয়েছে। যতটা ব্রাঞ্চ হবে, প্রত্যেকটা ব্রাঞ্চ, এই নাম্বারস অফ ব্রাঞ্চ যে যত বাড়িয়ে নিতে পারবে তত বেশি সে ফুল পাবে। কেন? আচ্ছা, এর চারা করা অন্যতম সহজ গাছ। এই চারা করতে গেলে আমরা এই ডালটিকে এরম জায়গা থেকে কেটে নেব, কেটে নিয়ে এর বড় পাতা কিছু ফেলে দেবো, হ্যাঁ বড় পাতাগুলো ফেলে দেবো, ফেলে দিয়ে মাথার যে পাতাটা থাকবে এই দেখবেন যে সামনে ওপরটুকুনি রেখে দিয়ে আমি ওকে একটু ছাওয়া জায়গাতে 3 থেকে 4 দিন 5 দিন ফেলে রেখে দেবো। তারপরে ওকে রুটিং হরমোন লাগিয়ে, গোড়াতে রুটিং হরমোন লাগিয়ে আমি ওকে বালিতে পুঁতে রেখে দেবো, ওখান থেকে ও রুট বেরিয়ে যাবে। এবং সেটা হচ্ছে 15 থেকে 18 দিনের মধ্যে ও রুট বেরিয়ে যায়। যখন রুট সাফিসিয়েন্ট রুট বেরিয়ে যাবে, এবারে পটিং মিক্সে কে ওয়েলডেন সয়েল তৈরি করে তাতে বসিয়ে দিলেই ও চারা হয়ে যাবে। এটা আমার পছন্দ। ওখানে আমার চারা ছোটও আছে, ওখানে চারা করে দিই। তবে চারা বেশিরভাগই আমি একটার বেশি তো রাখি না, চারা করলে আমি দিয়ে দিই লোককে। না, এ ফুল ফুটতে যদি চারা করা হয় তাহলে দেখা যায় 1 থেকে 1.5 বছরের আগে ফুল আসবে না। 1 থেকে 1.5 বছর ওকে ওয়েট করতে হবে। আসল চন্দন আর নকল চন্দন গাছ চিনবেন কি করে?
সে কারণে উজ্জ্বলবাবু একটা উপায় বাতলেছেন। তিনি বাগানে পাশাপাশি আসল আর নকল দুই গাছ রেখেছেন। সেই চন্দন গাছের কাছে শ্বেত চন্দন রয়েছে এবং লাল চন্দন রয়েছে। এই লাল চন্দন ভেবে যেগুলো কেনেন সেগুলো আসল কিনা সেগুলো গাছ দেখে বোঝা যায়। উজ্জ্বলবাবুর কাছে সেই গাছ দুটো পাশাপাশি রয়েছে। মূলত পাতা দেখে চন্দন গাছ চিনতে হবে। আমার সামনে যে গাছটা রয়েছে এটা হচ্ছে শ্বেত চন্দন। এর পাতাটা দেখুন সরু সরু, এটা হচ্ছে শ্বেত চন্দন গাছ। এর আবার একটা আছে শ্বেত চন্দন, কিন্তু সাথী গাছ ছাড়া শ্বেত চন্দন মাচানো যায় না। সাথী গাছ বলতে এর তলাতে অন্য গাছ দিয়ে দিতে হয়, যার থেকে ও নাইট্রোজেনটা ডাইরেক্ট কালেক্ট করে গাছের থেকে। সাথী গাছ দিতে হবে, না হলে শ্বেত চন্দন বাঁচবে না। পাশের যেটা দেখছেন বড় পাতা, এই যে পাশে যে গাছটা আমার ডান দিকের যে গাছটা রয়েছে এটা হচ্ছে লাল চন্দন। লাল চন্দন পাতা গোল হবে, একটু বড় পাতা হবে, এটা হচ্ছে লাল চন্দন, সোজা উঠবে। আর আমার সামনে যেটাকে রেখেছি সাধারণদের একটুখানি করে দেয়, এখানে এই গাছটির বহু নার্সারি লাল চন্দন বলে বিক্রি করে। সাধারণ মানুষকে একটুখানি বলেন ঠকিয়ে নিক বা যে কোনো কারণে হোক, এটা কিন্তু এই লাল দেখতে অরিজিনালি কিন্তু এটা লাল চন্দন নয়। এই গাছটির নাম হচ্ছে গুগুল গাছ। এর যে আটাটা হয়, আমরা ধুনো দেওয়ার সময় যে ধুনোর সঙ্গে যে গুগুলটা মিশিয়ে নিতাম, যার ফলে একটা সুগন্ধ বেরোয়, ধোঁয়ার কষ্টটা হয় না এই আটাটা মেশালে, সেই গাছ হচ্ছে এইটি। এরই আটা থেকে গুগুলটা তৈরি হয়। তাহলে গুগলে সার্চ দিয়েও যে জিনিসটা পাবেন না সেটা উজ্জ্বলবাবুর এই গুলমোহরে এসে পেতে পারেন। কি না, গুগুল গাছ বলে পরিচিত গুগলের জন্য যে গাছ, সেটা কিন্তু লাল চন্দন নয়। লাল চন্দন দেখতে গাছ যে দেখতে হয় সেটা একেবারে অন্যরকম। সেই তফাৎটা বোঝার জন্য আসা যায় এখানে। শ্বেত চন্দন গাছ, আরও যেরকম আমরা শুরু করেছিলাম গান গেয়ে গিয়ে পুরনো অনেক পুরনো ধরনের ফুল যেগুলো এখন আর পাওয়া যায় না, সেই সমস্ত গাছ, আর কাঠগোলাপ, কত কি যে গাছ রয়েছে। সবচেয়ে বড় কথা, আপনি অন্যান্য জায়গায় যাবেন সেখানে আপনাকে গাছের জন্য চার্জ দিতে হবে, কিন্তু ভালোবেসে এই মানুষটি গাছ দিয়ে বেড়ান। এই মানুষটি বাগানে গাছ তৈরি করেন গাছ দেওয়ার জন্য আমাকে, আপনাকে, সবাইকে। সুতরাং বুঝতেই পারছেন উজ্জ্বলবাবুর গুলমোহরে কত ফুল, এবং সেই ফুল গাছ আপনার কাছেও যেতে পারে। যারা সত্যি ভালোবাসেন, যারা মনে করেন যে হ্যাঁ গাছ বসাবো, তারা চলে আসতেই পারেন উজ্জ্বলবাবুর কাছে, উজ্জ্বলবাবুর গুলমোহরে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। গান দিয়ে শুরু করেছি, গান দিয়েই শেষ করি। চন্দনের কাছে রয়েছি। চন্দন সবদন চন্দন চিতবন না 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 না।